বড়বিন্দু ব্যাপারীবিন্দু, যারা বড়বিন্দু ব্যাপারীবিন্দু, আশুলিয়া এবং সাভার শিল্প অধ্যুষিত এলাকা, এখানে লক্ষাধিক শ্রমিক এবং নিম্ন শ্রেণী মানুষ এবং বিত্তবান মানুষ বসবাস করে থাকে। এখানে বেশিরভাগ শ্রমজীবী মানুষ, সুইপার, এই সুইপারদের কাছ থেকে এই আশুলিয়া শহরে কিছু অসাধু দুর্নীতিবাদ সন্ত্রাসী তারা চাঁদা দাবি করে প্রতি মাসে তারা 2 লক্ষ টাকা তারা দাবি করে। এই সন্ত্রাসীরা আরো বিভিন্ন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকের ছত্রছায়ায় তারা এই অপকর্ম এবং এই কর্মকাণ্ডগুলো করে থাকে। এই সুইপার গুলো তারা এই বাসাবাড়ি টয়লেট ট্যাঙ্কি পরিষ্কার করে তারা যে টাকা ইনকাম করে তা থেকে তাদের জীবিকা নির্বাহ করে। কিন্তু আমরা কি দেখলাম, এই দেশের এই এলাকার সন্ত্রাসীগুলো তারা চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে তাদেরকে মারধর করে, এলাকা ছেড়ে দেওয়ার হুমকি ধামকি প্রদর্শন করে। পুলিশের কাছে তারা দ্বারস্থ হলে পুলিশ কোনো কর্মকর্তা না করে, কোনো বিচারের কোনো আশ্রয় না পেয়ে তারা আজকে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে। আমরা আশুলিয়ার শিল্প অঞ্চলে যত শ্রমিক সংগঠনের নেতৃত্বাধীন আছে তাদেরকে নিয়ে আমরা এই আশুলিয়া প্রেস ক্লাবের সামনে জাতীয় শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আমরা দাঁড়িয়েছি। আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো, এই সমস্ত যারা অসাধু ব্যক্তি আছে, সন্ত্রাসী আছে, চাঁদাবাজ আছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলকভাবে শাস্তির দাবি জানানো হচ্ছে। এবং সেই সাথে আমরা কি দেখলাম, এই আশুলিয়া সাভারে বিভিন্ন অঞ্চলে রিক্সাওয়ালা ভ্যানওয়ালাদের কাছ থেকে কিছু অসাধু পুলিশ কর্মকর্তারা তাদের কাছ থেকে চাঁদা দাবি করে। আমরা সরকার এবং উচ্চতম মহলে এগুলো দাবি জানাচ্ছি, এই সমস্ত অন্যায় কর্মকাণ্ড যদি অবিলম্বে বন্ধ হয়। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। দুনিয়ার মজদুর একলাও বিপ্লব বিরোধী বিরোধ। ধন্যবাদ। শাসনের এমপি মহোদয় তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন, এই এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি, কোনো ধরনের হয়রানি চলবে না। আমরা তাই মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এই ধরনের চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। তা না হলে আপনার যে ঘোষণা, এই ঘোষণা উপেক্ষা করা হবে। এই ঘোষণা উপেক্ষা করে যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন।